নমস্কার, আমি ডক্টর দীপান্বিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজকের বিষয় আপনারা কিভাবে বুঝবেন আপনাদের শরীরে কোনো খাবারে অ্যালার্জি হচ্ছে বা খাবারটা ইনটলারেন্স হচ্ছে। প্রথমেই বলছি, এই খাবারে অ্যালার্জি মানে হচ্ছে, ধরুন কোনো খাবার খেলেন, সেই খাবারে যে প্রোটিনটা আছে সেটা আমাদের ইমিউন সিস্টেম যদি চিনতে না পারে, সে কি করবে, সেটা ভাববে সেটা কোনো খারাপ জিনিস আমাদের শরীরে কোনো একটা ডেঞ্জার ক্রিয়েট করতে মানে এসেছে। তার জন্য সে কি করবে, সে সেটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করবে। সেই রকমই আমাদের এই যে খাবারে অ্যালার্জি আছে, সেই খাবারটা যদি আপনারা খেয়ে থাকেন, সেটা যদি খান, আমাদের ইমিউন সিস্টেম তার বিরুদ্ধে একটা প্রতিরোধক ব্যবস্থা নেবে। তার ফলে দেখা যাবে বিভিন্ন সিমটমস ক্রিয়েট হতে পারে। তার মধ্যে হতে পারে আপনাদের হঠাৎ করে সেই খাবারটা খাওয়ার 3 থেকে 4 ঘন্টার মধ্যে বা আধ ঘন্টা থেকে 3-4 ঘন্টার মধ্যে আপনাদের বিভিন্ন রকম সিমটমস দেখা যেতে পারে। যেমন ধরুন, সেখানে হতে পারে আপনাদের কোনো স্কিন র্যাশেস বেরিয়ে যেতে পারে, বড় বড় চাকা চাকা যে আমবাত আমরা বলি বা আর্টিকেরিয়া বলে থাকি, সেইগুলো হতে পারে। কারোর ক্ষেত্রে অতিরিক্ত চুলকানি হতে পারে, উইথাউট র্যাশ বেরোলো না কিন্তু খুব চুলকানি বোধ হতে পারে। তার পাশাপাশি ত্বকে একটা জ্বালা বোধ হতে পারে। কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে শ্বাসযন্ত্রে প্রবলেম, তার শ্বাসকষ্ট স্টার্ট হয়ে যেতে পারে বা ঘন ঘন কাশি হতে পারে। কারোর ক্ষেত্রে পেটের মানে ডাইজেস্টিভ সিস্টেমে এফেক্ট করতে পারে, সেক্ষেত্রে পেট ফাঁপা হতে পারে, পেটের মধ্যে একটা যন্ত্রণা সৃষ্টি হতে পারে, বমি বমি ভাব হতে পারে। এতগুলো কিন্তু ঘটনা ঘটতে পারে। এবং এই যে কন্ডিশনটা অনেক সময় দেখা যাচ্ছে লাইফ থ্রেটেনিং পর্যায়েও চলে যেতে পারে। কারোর ক্ষেত্রে গলার মধ্যে একটা ইরিটেশন সৃষ্টি হতে পারে, তার ফলে সে কথা বলা তার বন্ধ হয়ে যেতে পারে। গলাটা যেন মনে হচ্ছে কেউ চেপে ধরছে বা বুকটা চেপে ধরছে। এই সমস্ত সিমটমসগুলো কিন্তু আপনাদের ফুড অ্যালার্জির ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন। এবং এইটা যদি থাকে, আপনাদের অবশ্যই একটা ফুড অ্যালার্জি টেস্টের মাধ্যমে আপনাদের ওই খাবারগুলোকে ডিটেক্ট করে আপনাদের কিন্তু অ্যাভয়েড করতে হবে। এবার আসি ফুড ইনটলারেন্স। এই ফুড ইনটলারেন্স মানে হচ্ছে কোনো খাবার যখন খেলেন সেই খাবারটা ডাইজেস্ট হচ্ছে না। সেটা ধরুন কারোর ক্ষেত্রে দুধে যে ল্যাকটোজ থাকে, ল্যাকটোজ ইনটলারেন্স থেকে হতে পারে। কারোর ক্ষেত্রে দেখছেন যে গমে যে গ্লুটেন থাকে, গ্লুটেন ইনটলারেন্স থেকে হতে পারে। মানে গমের তৈরি যাই খাচ্ছেন আপনাদের বিভিন্ন রকম সিমটমস দেখা যেতে পারে, বিশেষ করে ডাইজেস্টিভ সিমটমস রিলেটেড। যেমন ধরুন, আপনাদের পেট ফেঁপে যেতে পারে, অনেক সময় হজমের সমস্যা দেখা যেতে পারে, কারোর ক্ষেত্রে লুজ মোশন হতে পারে, ডায়রিয়া হতে পারে। এই সমস্ত ডাইজেস্টিভ সিস্টেম রিলেটেড হতে পারে, যেটা হজমের সমস্যা আমরা বলে থাকি, সেটা কিন্তু ফুড ইনটলারেন্স থেকে হতে পারে। তাই আপনাদের বুঝতে হবে যে কোন খাবারে অ্যালার্জি এবং কোন খাবারে ফুড ইনটলারেন্স আছে। ফুড ইনটলারেন্সের ক্ষেত্রে কিন্তু আপনাদের দেখা যাচ্ছে যদি না সেটা ডায়রিয়াটা খুব বেশি পরিমাণে হয়ে যায় বা অন্য কিছু প্রবলেম না হয়, সেক্ষেত্রে কিন্তু অতটা লাইফ থ্রেটেনিং নয়। আদারওয়াইজ আপনারা দেখবেন যে ফুড অ্যালার্জি যে সমস্ত খাবারে আছে সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এবং অনেকের ক্ষেত্রে বলেন যে ম্যাডাম, আমি যদি অল্প পরিমাণে সেই খাবারটা খাই, ধরুন অল্প পরিমাণে দুধ খেলাম বা দুগ্ধজাত দ্রব্য খেলাম, সেক্ষেত্রে ডাইজেস্ট হয়ে যাচ্ছে। সেটা একটু আপনারা অল্টারনেট করে খাবেন, কারণ এটা আপনাদের সাধারণত ল্যাকটোজ ইনটলারেন্স থেকেই হয়ে থাকে। সেটা আপনারা অল্প পরিমাণেই যদি ডাইজেস্ট হয়ে থাকে সেটাই খাবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ফুড অ্যালার্জি কিন্তু লাইফ থ্রেটেনিং পর্যায়ে পৌঁছাতে পারে, তাই অবশ্যই অ্যাভয়েড করবেন। এবং ফুড ইনটলারেন্স থাকলে সেই সমস্ত খাবারগুলোও একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।